আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূস সরকার এই 10-11 মাসও কেন বাংলাদেশে যে আকাঙ্ক্ষা নিয়ে সাধারণ জনগণ ওনাকে এই চেয়ারে বসিয়েছিল সেটার কোনো প্রতিফলন ঘটাতে পারে নাই? কেন জানেন? তার মেইন রিজন হচ্ছে তার মনে একটা অ্যাংজাইটি কাজ করছে, মনে ভয় কাজ করছে। কোনো জায়গায় কিছু হলে চিন্তা করে এই বুঝি আওয়ামী লীগ চলে আসলো, এই বুঝি আওয়ামী লীগ ফিরে আসলো। এখন আওয়ামী লীগ যদি ফিরে আসে আমাদের কি হবে? এই বুঝি আমাদের ক্ষমতা শেষ। আমাদের ক্ষমতা শেষ হলে আমরা কোথায় যাব, কি করব? আওয়ামী লীগ তো আমাদেরকে মেরে ফেলবে, আওয়ামী লীগ তো আমাদের বংশ নির্বংশ করে দিবে। এই অ্যাংজাইটি ডক্টর ইউনূসের মধ্যে কাজ করছে। আর ডক্টর ইউনূসের আশেপাশে যত উইংস আছে তাদেরও কাজ করছে, এবং যত রাজনৈতিক দল আছে তাদেরও কাজ করছে। বেশি করে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি নেতাদের মধ্যে। এই কাজটা করার কারণে তারা মানসিকভাবে যতই স্ট্রং দেখাক, বিতর্কতভাবে তারা ভেঙে পড়েছে। দেশের সকল জায়গায় সে কারণে উত্তেজনা সৃষ্টি করে, মব সৃষ্টি করে রেখেছে। দেশের যত টাকা আছে ভয়ে টাকাগুলো পাচার করে বিদেশে স্টাবলিশ হওয়ার চেষ্টা করছে। এখন আপনাদেরকে দেখার তারা রাজনীতি করতেছে, এই করতেছে, এই করতেছে, এগুলো হচ্ছে জাস্ট আই ওয়াশ। তারা হচ্ছে একটা জামাতে অঙ্গ সংগঠন। তারা দেখেন কোনো জায়গায় তাদের কোনো অর্গানাইজ নেই, তাদের কোনো এখন ভালো কোনো কমিটি নেই, তাদের কোনো লোকবল নাই, কিছুই নেই। তার মানে এগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে, জাস্ট মব সৃষ্টি করে ক্ষমতায় থাকার জন্য। ওই যে আওয়ামী লীগ ফিরে আসলে কি হবে, আমাদের তো পতন হয়ে যাবে, এইসব কারণে। আবার বিএনপি যদি নির্বাচন দিই, বিএনপি কে ক্ষমতাও বসিয়ে দিই, ওই সরকার 1-2 মাসের বা 1-2-3 বছর বা 3 বছর বেশি টিকাতে পারবে না, দেশ তো ভঙ্গুর অবস্থায় আসে, তখনও তো আবার আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। তাই এখন বিএনপি সাপোর্ট সহ, আমরা সহ ভয় ভীতি দেখিয়ে বিএনপি কে আমরা ক্ষমতায় টিকে থাকতে হবে যতদিন আওয়ামী লীগ নিশ্চিহ্ন না হয়। এই সকল বিষয়ের কারণে দেশের মধ্যে কোনো কিছুই ঠিকভাবে করতে পারতেছে না, কোনো কিছুই ক্লিক হচ্ছে না। আবার এইদিকে আর্মিকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে, বিভিন্ন আমেরিকা থেকে ডলার এনে বা আমেরিকার সাথে বসিয়ে চুক্তি করে দিয়ে, জাতিসংঘের সাথে হেড টু হেড বসিয়ে চুক্তি করে দিয়ে তাদেরকে রিল্যাক্সে রাখছে। কারণ আর্মিকে ভাড়ায় খাটাইতেছে। মানে আর্মি দেখেন, যেখানে গুলি করার না সেখানেও গুলি করতেছে, যেখানে মারার না সেখানেও মারতেছে, প্রত্যেক জায়গায় আর্মি আছে, প্রত্যেক বিষয়ে এখন আর্মি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই ভয়টা আরো কি পরিমাণ বাংলাদেশের জন্য ক্ষয়ক্ষতি বয়ে আনে, সেটার জন্য আমাদের কি পদক্ষেপ নিতে হবে। এখন আমরা জনগণ কি পদক্ষেপ নিতে পারবো? আমরা জনগণ পদক্ষেপ একটা নিতে পারবো, ডক্টর ইউনূসের পদত্যাগ, দফা এক দাবি এক, এটা নিয়ে আন্দোলন করতে পারবো। এরপরে ডক্টর ইউনূসের রেজিমটা চেঞ্জ করতে পারবো। রেজিমটা চেঞ্জ করার পর একটা তত্ত্বাবধায়ক সরকার আনতে পারবো। তত্ত্বাবধায়ক সরকার আনার পর একটা জাতীয় সরকার গঠন করলাম, বা আওয়ামী লীগ বিএনপি একদম কোনো ধরনের ভেজাল ছাড়া সুন্দর একটা নির্বাচন উপহার দিল তত্ত্বাবধায়ক সরকার। তারপরে যেই নির্বাচিত হবে সেই ক্ষমতায় আসলো, সেটাই তো আমরা করতে পারবো জনগণ হিসেবে। কারণ সেটা কি সকল জনগণ চাচ্ছে? সেটাও দেখার বিষয় আছে, চিন্তার বিষয় আছে। এই ব্যাপারটা যদি হয়ে যায়, আন্দোলন করে জনগণ সকলে একত্রিত হয়ে ডক্টর ইউনূসের পতন, তাহলে রাজনীতিতে একটা ব্যালেন্স আসবে, দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আর তা না হলে ডক্টর ইউনূসের আশেপাশের সকল উইংস এবং ডক্টর ইউনূস সহ, ওনার তো এমন বয়স হয়েছে, অ্যাংজাইটিটা সহজে যাবে না। তো এই অ্যাংজাইটি আওয়ামী লীগ ফিরে আসলে কি হবে, বা আওয়ামী লীগ ফিরে এসেছে এই ভয়টা, এবং তাদের ক্ষমতা হারানোর ভয়টা, এটার ভয় চলতেই থাকবে, বাংলাদেশ ধ্বংস হতেই থাকবে। আর তারা দেশে মব চালাতেই থাকবে, আর বাংলাদেশের মানুষ এগুলো ফেস করতেই থাকবে। এটাই হচ্ছে মেইন রিজন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই সকল বিষয় জনগণ এখন বুঝে গিয়েছে যে কি কারণে কোথা থেকে কি হচ্ছে। আর প্রত্যেক বিষয়ে তারা দেখবেন, যেটাই হোক না কেন, যে আন্দোলন হোক না কেন, তাদেরকে ধরে মাত্র ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ ধরে মাত্র আওয়ামী লীগের দোষর বানিয়ে দেওয়া হচ্ছে, ওই অ্যাংজাইটি ও ভয়টা। সে কারণে এই ভয়টা থেকে তারা বেরোতে পারছে না, এবং বেরোতে পারবেও না, কারণ 11 মাস হয়ে গিয়েছে। বেরোতে পারলে আরো আগে বেরোতে পারত। তাই রাজনৈতিক ব্যালেন্সের জন্য ডক্টর সরকারের পতন অনিবার্য করে ফেলতে হবে, এবং একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারকে বসাতে হবে। তা না হলে দেশের এই গোলযোগ সৃষ্টি ওরা কন্টিনিউ রাখবে, এবং দেশে সুখ শান্তি বলতে কিছুই থাকবে না। কারণ যেখানে ভয় বেশি সেখানে হযবরল অবস্থাও বেশি, যেখানে অ্যাংজাইটি বেশি সেখানে হযবরল অবস্থাও বেশি। কোনো কিছুর উপর মানুষের ভয় যদি মনে কম্পন ঢুকে যায়, তখন সেই মানুষটা হিতে জ্ঞান হারিয়ে ডিসিশন মেকিং এ ভুল করে। তাই দেখেন, ওনার মতো একটা লোক প্রাইম মিনিস্টার পদাধিক বল আছে, ওনার সম্মান আছে, প্রধান উপদেষ্টা, তার গভর্নমেন্টের মেইন ভেরিফাইড পেজ থেকে ত্রাণ তহবিল কালেক্ট করতেছে, তিনি টাকা খুঁজতেছে মানুষ থেকে। আবার
ওইটা কিছু করবো ডিলেটও করে দেয়, যে ভুল করে ফেলছি, এখন তো মানুষ এটা ভালোভাবে নিবে না, আবার ডিলেটও করে দেয়। কত লজ্জার একটা বিষয়। তার মানে বোঝা যাচ্ছে যে অ্যাংজাইটিতে আছে, হিতে জ্ঞান ভুলে গিয়েছে। কথার সাথে মিলিয়ে নেন আপনারা যেগুলো করতেছে। তারা কখন কি বলে, তাদের উপদেষ্টারা কি বলে, সকলেই বয়োবৃদ্ধ, 70+। তাদের নিজেদের শরীর সামাল দিতে লাগে 2 জন, তারা এখন দেশ সামাল দেওয়ার জন্য বসে আছে। বুঝেন না? তাদের আবার ভয়ও কাজ করতেছে, আঙুলে ফিরে আসছে নাকি, আমাদের ক্ষমতা শেষ হয়ে গেলে কি হয়ে যাবে। এটাই হচ্ছে ভাই মেন রিজন, আর কিছুই না। এখন জনগণকে কি করতে হবে সেটা জনগণ ভালোই বুঝে। আমরা জাস্ট বলার আছে বলে যাচ্ছি ইউটিউবার হিসেবে, তাছাড়া আর কিছুই নেই। আপনাদেরও যদি কোনো ভিন্ন মত থেকে থাকে, লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সকলকে।